অনিমা সমস্যা কি ছিল? অনেক কটা আমার হাতে ওই 2-3 বছর ব্যথা ছিল, এই গাঁটের মধ্যে লেগেছিল। আচ্ছা, এইটা একদম সেরে গেছে। 3-4 বছর ছিল। তবে এগুলো আপনার কাছে আমার মা শিখেছে, আমার মা আমাদের শেখাচ্ছে। আজকের আমার মা সবার মাঝে নিয়ে এটা আমাদের দুঃখ। একজন শিখিয়ে গিয়েছে, আপনাকে শিখিয়েছে, এটাই তো অনেকটা। তাহলে মার এই সমস্যাটার সমাধান হয়ে গেছে। এই সমস্যাটার সমাধান হয়ে গেছে। তাহলে মা এখান থেকে ব্যায়াম শিখে মেয়েকে ব্যায়াম শেখায়, শিখে কোনো সমস্যার সমাধান করে ফেলে। টেনিস এলবো বলা হয়, এর একটা নাম টেনিস এলবো। আমার পিঠের চালে হাড়ে মানে পটি পরে ভাড়া পড়েছিল, হাড়ের একটা মগজ কমে গেছে। আমি ব্যায়াম করে এখন আমি হাঁড়ি টানতে পারি বা কাজ করতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। সেটা তো শুয়ে ব্যায়াম, পা উঁচু করে। আচ্ছা, আচ্ছা। এইরকম। আর হাতেরটা আমি এমনি দেখাতে পারি, বা অনেকক্ষণ বসে থাকলে আমার হাঁটুই থেকে এই পাচায় থেকে আর একদম কোমর পর্যন্ত যন্ত্রণা হতো। আমি দাঁড়িয়ে ওই ব্যায়ামটা দেখাই, দুটো ব্যায়াম করতে পারি, ওই দুটো ব্যায়াম। আমার হাতটা ভীষণ ঝিমুর করতো, আমি একটু হাত মুখ বাজাতে পারতাম না, এইরকম। তবে এইটা আমি এখন খুব ভালো আছি। হাত ঝিনঝিনে এই সমস্যার একটা সমাধান হয়ে গেছে। তারপরে মানে আমার হাতের গান দিকে আমার ব্যথা ছিল, ব্যথাটা আমার এখন খুবই ভালো আছে, ভালো আছে। দাঁড়িয়ে আছে এইরকম মানে 10-12-20 আর হাঁটু থেকে আর কোমর পর্যন্ত যন্ত্রণা। বাহ, ব্যায়ামটা করে আমি আমার কোমরে এখন আমি ভালো আছি, বা আমার হাঁটুর ব্যথাটাগুলো নেই, বা হাঁটুর তলায় থেকে যে ব্যথাটা হতো মানে পাঁচা থেকে সে ব্যথাটাও নেই। এখন অনেকক্ষণ বসে থাকতে পারি। থ্যাংক ইউ।